হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো আমাদেরকে প্রথম নিয়মের সাহায্যে এক্স বিন্দুতে অপেক্ষকটির এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে বলা হচ্ছে। তো প্রথম নিয়ম মানে অ্যাকচুয়ালি সংজ্ঞার সাহায্যে নির্ণয় করতে বলা হচ্ছে। তো এখানে দেখো আমরা জানি কি, যে যদি কোনো একটা অপেক্ষক দেওয়া থাকে এফ অফ এক্স, এক্স এর অপেক্ষক, তাহলে এই এফ অফ এক্স অপেক্ষকের যে অন্তর্কলজ হবে এক্সের সাপেক্ষে তাকে আমরা এফ ড্যাশ এক্স দ্বারা লিখি। এবং এটা সংজ্ঞা বা প্রথম নিয়মের সাহায্যে ডেফিনেশনটা কি হবে, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এখন আমাদের এখানে প্রশ্ন অনুযায়ী এফ অফ এক্সটা কি দেওয়া আছে, সাইন এক্স ডিগ্রি। কিন্তু আমাদেরকে একটা জিনিস জানতে হবে এখানে, যে যখন সাইন এর এখানে ডিগ্রিতে থাকবে এর ভ্যালুটা, তখন আমাদেরকে প্রথমে কি রেডিয়ানে ট্রান্সফার করতে হবে, তারপরেই আমরা এর এক্স এর সাহায্যে অন্তর্কলজ নির্ণয় করতে পারবো। এখন আমরা জানি 180 ডিগ্রি এর ভ্যালু হয় পাই রেডিয়ান। 180 ডিগ্রির ভ্যালু হয় পাই রেডিয়ান, তাহলে আমরা এখান থেকে সহজেই এক্স ডিগ্রির ভ্যালু কত পেয়ে যাব, পাই বাই 180 ইন্টু এক্স রেডিয়ান। অর্থাৎ আমরা একে লিখতে পারি পাই এক্স বাই 180 রেডিয়ান। তার মানে আমাদের এখানে যে অপেক্ষকটা দেওয়া ছিল সাইন এক্স ডিগ্রি, আমরা তাকে লিখতে পারি সাইন পাই এক্স বাই 180 রেডিয়ান। তো আমাদেরকে অ্যাকচুয়ালি অন্তর্কলজ নির্ণয় করতে হবে এই অপেক্ষকটির। তাহলে আমরা যদি এফ ড্যাশ এক্স নির্ণয় করি, সেটা অ্যাকচুয়ালি তাহলে কি দাঁড়াবে, লিমিট এইচ টেন্স টু জিরো। দেখো এফ অফ এক্স প্লাস এইচ, এটা মানে কি, অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি এখানে এফ অফ এক্স বলতে এই অংশটা, তাহলে এক্স প্লাস এইচ যেহেতু বলা আছে এক্স এর জায়গায়, তাহলে এখানেও এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসবে। তাহলে আমরা এখানে কত পাবো, দেখো সাইন পাই বাই 180 ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস সাইন পাই এক্স বাই 180 হোল বাই এইচ। তো আমাদের কাজ হবে এই অংশটা ক্যালকুলেট করে অ্যান্সার নির্ণয় করা। তো দেখো এখানে আমরা কি পাবো, লিমিট এইচ টেন্স টু জিরো সাইন, আমরা এখানে গুণ করে দিলে কি পাবো, এখান থেকে পাই এক্স বাই 180 প্লাস পাই এইচ বাই 180 মাইনাস সাইন পাই এক্স বাই 180 হোল বাই এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো। দেখো এখানে অ্যাকচুয়ালি কি আছে, সাইন এ মাইনাস সাইন বি। আমরা সাইন এ মাইনাস সাইন বির সূত্র জানি, টু কস এ প্লাস বি বাই টু ইন্টু সাইন এ মাইনাস বি বাই টু। তাহলে এখানে আমরা পাবো টু কস, দেখো এ প্লাস বি অর্থাৎ এই অংশটার সঙ্গে এই অংশটা অ্যাড হচ্ছে, তাহলে দুটো দেখো পাই এক্স বাই 180 রয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে কত পাবো, দেখো টু পাই এক্স বাই 180 প্লাস পাই এইচ বাই 180 হোল বাই টু, এটাই হলো টু কস এ প্লাস বি বাই টু। এবং তারপরে আমাদের কি থাকবে, সাইন এ মাইনাস বি বাই টু। তো দেখো এখানের এই পাই এক্স বাই 180 আর এখানে পাই এক্স বাই 180 কাটাকাটি হয়ে যাবে, তাহলে শুধুমাত্র থাকবে পাই এইচ বাই 180 বাই টু হোল বাই এইচ। তো আমরা এরপরে কি পাবো দেখি, এরপরে আমরা পাবো লিমিট এইচ টেন্স টু জিরো, টুটাকে আমরা বাইরে আনতে পারি এখানে লিমিটের আগে। তো কস আমরা এখানে কি পাচ্ছি, দেখো দুই দিয়ে যদি ভাগ করে দিই, এখানের এই দুইয়ের সঙ্গে কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ শুধুমাত্র এখানে থেকে যাবে পাই এক্স বাই 180 প্লাস এখানটায় দেখো আমরা কি পেয়ে যাব, এখানে দুই দিয়ে যখন ভাগ হয়ে যাবে, সেটা কি হবে, অ্যাকচুয়ালি 180-র সঙ্গে গুণ হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে পেয়ে যাব পাই এইচ বাই 360 ইন্টু সাইন, দেখো এখানে থাকা এই 180 আর এখানে থাকা এই দুই গুণ হয়ে যাবে, তো আলটিমেটলি আমরা পেয়ে যাব পাই এইচ বাই 360 হোল বাই এইচ। তো আমরা এরপরে লিমিটটাকে ভেঙে নেব কিভাবে, দেখো লিমিট এইচ টেন্স টু জিরো কস পাই এক্স বাই 180 প্লাস পাই এইচ বাই 360 ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো সাইন পাই এইচ বাই 360 হোল বাই এইচ। অর্থাৎ আমরা এখানে কত পাচ্ছি, দেখো টু ইন্টু, আচ্ছা এখানে দেখো যে এখানে এইচ এর জায়গাটায় আমাদেরকে জিরো বসিয়ে দিতে হবে, তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাবো, দেখো টু ইন্টু কস
পাই এক্স বাই 180 শুধুমাত্র। তার কারণ কি? তার কারণ হলো এখানে যখন এইচ এর ভ্যালু 0 বসিয়ে দেবো আমাদের এখানে এই সম্পূর্ণ পদটা 0 হয়ে যাবে। তার মানে শুধুমাত্র cos পাই এক্স বাই 180 রয়ে যাচ্ছে। এবং এই অংশটার লিমিটটা দেখো কিভাবে নির্ণয় হবে। আমরা এখানে যেটা ব্যবহার করব সেটা হলো লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স এর ভ্যালু হয় 1। তো এখানে দেখো আমাদের কত রয়েছে, সাইন পাই এইচ বাই 360, কিন্তু এখানে শুধুমাত্র এইচ রয়েছে, তাহলে এই অংশটাকে আমাদেরকে পাই এইচ বাই 360 করতে হবে। অর্থাৎ আমরা এখানে পেয়ে যাবো, দেখো লিমিট, আমরা যদি এরকম ভাবে এখানে করি এটাকে, সাইন পাই এইচ বাই 360 হোল বাই পাই এইচ বাই 360 করলাম এখানে। তাহলে দেখো আমরা যেহেতু এখানে হরের অংশটায় পাই বাই 360 দ্বারা একটা গুণ করেছি, তাহলে আমাদেরকে এখানে লবেও একটা পাই বাই 360 দ্বারা গুণ করে এটাকে ব্যালেন্স করতে হবে। সেই কারণে আমি এখানে পাই বাই 360 দ্বারা এখানে গুণ করে নিচ্ছি। এবারে আরেকটা জিনিস লক্ষ্য করো, যখন আমাদের এইচটা 0-তে অ্যাপ্রোচ করবে, আমরা এইচ এর সঙ্গে যে কোনো স্কেলার গুণ করি না কেন সেটাও 0-তে অ্যাপ্রোচ করবে। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি পাই এইচ বাই 360 এটাও 0-তে অ্যাপ্রোচ করবে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি লিমিট পাই এইচ বাই 360 অলসো টেন্স টু 0। তো দেখো এখানের যে লিমিটটা এলো এই অংশটাতে, সেই লিমিটটা এই লিমিটটার মতো একই, অর্থাৎ এই সম্পূর্ণ যে লিমিট এর ভ্যালু হয়ে যাবে 1। তো আমরা এখান থেকে কি পেয়ে যাবো, দেখো 2 ইন্টু এই পাই বাই 360টাকে আমরা সামনে নিয়ে চলে এলাম, অর্থাৎ এখানে চলে আসছে পাই বাই 360 ইন্টু কস পাই এক্স বাই 180 ইন্টু 1, এই সম্পূর্ণ লিমিটের ভ্যালুটা 1 হয়ে গেছে, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি এখানে কত, পাই বাই 180। এবারে দেখো অলরেডি আমরা বলেছিলাম এখানে একদম শুরুতে, দেখো এক্স ডিগ্রি এটা সমানই আমাদের এসেছিল পাই এক্স বাই 180 রেডিয়ান। তো আমরা এখানে এই অংশটা রেডিয়ানে আছে, তো আমরা এটাকে ডিগ্রিতে ট্রান্সফার করলে কি পেয়ে যাবো এখান থেকে, cos x ডিগ্রি। সেই কারণে আমাদের এই কোশ্চেনের যে ডেরিভেটিভ বা অন্তর্কলজ নির্ণয় করতে বলা হচ্ছে তার অ্যান্সার হবে এই অংশটা। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।